রাত এখন প্রায় 11টা। ফিরছি একা। এই রাস্তাটা দিনে বহুবার এসেছি, কিন্তু রাতে এই প্রথম। চারপাশে এতটা শান্ত যে নিজের পায়ের শব্দটাই কানে বাজছিল। গাছগুলো অনেক লম্বা লম্বা লাগছিল। হালকা কুয়াশা রাস্তাটাকে ঢেকে রেখেছে, আর সেই কুয়াশার ভিতর দিয়ে চাঁদের আলোটা কেমন জানি ভাঙা ভাঙা লাগছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ খেয়াল করলাম মোবাইলে নেট নেই। ঘড়ির দিকে তাকিয়ে দেখি সময় যেন থমকে গেছে। এই জায়গায় এসে মনের মধ্যে একটু ভয় ভয় লাগছিল। আর তখনই পেছনে পাতার মচমচ শব্দ। প্রথমে ভাবলাম হয়তো কোনো পশু, কিন্তু শব্দটা থামছে না, যেন কেউ ইচ্ছে করেই ধীরে ধীরে হাঁটছে আমার পায়ের সঙ্গে তাল মিলিয়ে। আমি থামলাম, শব্দটাও থামলো। একটু সাহস করে পেছনে তাকালাম, কিছুই নেই। তবু মনে হচ্ছিল আমি একা নয়, কেউ আছে। হঠাৎ হাওয়ায় গাছগুলো নড়ে উঠলো, আর ঠিক তখনই চোখে পড়লো গাছের ফাঁকে দাঁড়িয়ে থাকা একটা ছায়া। মানুষের মতোই দাঁড়িয়ে, কিন্তু অস্বাভাবিক লম্বা। চোখ দুটো অন্ধকারের মধ্যেও জ্বলছিল। আমার গলা শুকিয়ে গেল। আমি ভয়ে কাঁপতে লাগলাম। মাথার ভেতরে একটাই কথা ঘুরছে, দৌড়াও। আমি দৌড়ালাম। পেছন থেকে শব্দটা আরো জোরে। পাতা ভাঙছে, ডাল ছিটছে। ও দৌড়াচ্ছে না, হাঁটছে। তবু আমার কাছে চলে আসছে। হঠাৎ সামনে একটা পুরোনো ভাঙা ঘর চোখে পড়লো। কোনো রকমে ভেতরে ঢুকে দরজাটা আটকে দিলাম। ভেতরে অন্ধকার, শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। কয়েক সেকেন্ড পর সব শব্দ বন্ধ। এতটাই চুপচাপ যে শুধু ঝিঝির শব্দ শুনতে পাচ্ছিলাম। আমি ধীরে ধীরে ঘরের একমাত্র আয়নার দিকে তাকালাম, আর তখনই আয়নায় আমার পেছনে ওটা দাঁড়িয়ে ছিল। আর ওটা বলতে আমার ছায়া। এতক্ষণ আমি আমার ছায়াকেই আর পায়ের শব্দকেই ভয় পাচ্ছিলাম।